হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র চিড়া আর দই দিয়ে যে এত মজার ডেজার্ট তৈরি করা যায়, না বানালে বুঝবেন না। ডোনাট, এটাকে ডেজার্ট বা ডোনাট যাই বলেন না কেন, একদমই অসাধারণ একটি জিনিস ছিল। তো এটা তৈরি করার জন্য লাগবে চিড়া। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিড়াটা এখানে নিতে পারেন, লাল চিড়াটাও নিলেও হবে। তো এখানে আমি নিয়েছি হাফ বাটির মতো চিড়া, এটা ছিল সাদা চিড়া। এখন চিড়াটাকে আমরা এভাবে একটি পাইপেরে দিয়ে এটাকে আমরা রোস্ট করে নিব, অর্থাৎ লাল করে ভেজে নিতে হবে। এখন সম্পূর্ণ চিড়া দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলাটাকে একদমই কমিয়ে রেখে একটু ধৈর্য ধরে চিড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চিড়াগুলো যেন পুড়ে না যায়, এদিকটাই খেয়াল রাখতে হবে। তো নিচের যে বাকি অংশগুলো ছিল চিড়ার, একদমই ছোট ছোট গুঁড়া ছিল, এগুলো আমি আর নিয়ে নিই। আমি উপর থেকে এইভাবে বড় চিড়াগুলো নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু চেলে নেবেন। তো আমি যেহেতু চালিনি, যার জন্য এভাবেই নিয়েছি। এখন চিড়াগুলোকে খুব সময় করে এভাবে আমি চিড়াগুলোকে ভেজে নিয়েছি। ঠিক চিড়ার কন্ডিশনটা এরকম থাকবে, এরকমভাবে চিড়াগুলোকে ভেজে নিতে হবে, একদম লাল করে, একদমই বেরেস্তার মতো করে চিড়াগুলোকে ভেজে নিতে হবে। তো চিড়ার বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে, এখন একটি সাইডে রেখে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য। এখন চলে যাচ্ছি বাকি প্রিপারেশনে। এখানে লাগবে দই। তো এখানে আমি দই নিয়েছি। দইটাকে অবশ্যই আগে থেকে 3-4 ঘন্টার জন্য পানি ছড়িয়ে রাখতে হবে। তো দইটাকে আমি খুব ভালো করে এটাকে পানি ঝরিয়ে রেখেছি। এখন একটি হ্যান্ড রাইস দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। এখানে মিষ্টিটা আপনার উপর ডিপেন্ড করবে। দইটা যদি খুব বেশি টক হয় তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার এই দইটা ছিল টক মিষ্টি, যার জন্য এখানে আমি 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করছি। মিষ্টিটা একদমই পারফেক্ট ছিল, আমি চেক করে দেখেছি। এখন কনডেন্স মিল্কটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু হ্যান্ড রাইস দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেকটা এই দইয়ের ক্রিমি একটা ভাব চলে আসবে, যখন ভালো করে ফাটানো হবে ঠিক তখন এই পর্যায়ে দেখবেন এই ক্রিমি একটা ভাব চলে এসেছে। এখন আমার চিড়াগুলোকে এভাবে ছড়িয়ে রেখেছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আরও একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো চিড়াগুলো এভাবে একটি বাটিতে উঠিয়ে নেওয়ার পরও সে চিড়াতে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 4 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এখন আস্তে আস্তে করে এই চিড়ার সাথে কনডেন্স মিল্কটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে যদি আপনাদের কাছে অসুবিধা মনে হয় তাহলে এই কাজটি আপনারা হাত দিয়ে করবেন, যার যেরকম সুবিধা ঠিক এইভাবেই করে নেবেন। তো এইভাবেই নেড়ে চেড়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু চিড়াটা অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। আর চিড়ার যেটি মোচমোচে মাপ, এটা কিন্তু একদমই নষ্ট হবে না, একদমই পারফেক্ট ছিল। এখন আবারও একটি প্লেটের উপরে আমি এরকম একটি কুকি কাটার নিয়েছি। কাটারের ভিতরে অবশ্যই কিন্তু একটু তেল বা ঘি যাই ব্রাশ করেন না কেন, ব্রাশ করে নিতে হবে। এখন এইভাবেই চামচ দিয়ে অল্প করে চিড়া দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নিব। এভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো এই তো একটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন কুকি কাটারটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। একই প্রসেসে সবগুলোকে ঠিক এইভাবেই করে দিচ্ছি। তো এইভাবে চেপে চেপে সবগুলো শেপ আমি দিয়ে দেব এই কুকি কাটারের সাহায্যে। তো এই তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। বাকি যেগুলো ছিল এগুলো আরেকটি প্লেটে করে নিয়েছি। এখন এগুলোকে একটি সাইডে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে এগুলো সেট হয়ে যাবে। তো কিছুটা দইয়ের মিশ্রণ আমি একটি কাগজে নিয়েছি, আর যে অর্ধেক ছিল এটাকে আমি একটু চকলেট আর বাদাম দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তো চকলেটের সাথে বাদামটা আমি আগেই মিশিয়ে রেখেছিলাম, এটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। তো এটাও আমার মিশানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চিড়ার কাছে। তো চিড়াগুলো যে আমি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম, এখন এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে চিড়ার উপরে এভাবে সে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে একটি চিড়ার মিশ্রণ নিয়ে এভাবে একটার উপরে একটা দিয়ে দিব, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের চিড়ার ডেজার্ট বা ডোনাট যাই বলেন না কেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে সাইডে রেখে বাকিগুলোকে করে নিচ্ছি। তারপরে ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে এটাকে আমরা ডিপে রেখে দেব 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে।
তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে হয়েল পেপার দিয়ে এগুলোকে সেট করেছি। তারপরে বাকিগুলোর উপরে একই প্রসেসে যে বাকি যে লেয়ারটা তৈরি করেছিলাম চকলেট আর বাদাম দিয়ে, এটাকেও এভাবে দিয়ে দিব। তো এগুলো করা হয়ে গিয়েছে। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তাই আবারও ফিরে এসেছি 15 মিনিট পর। এখন কিন্তু চিড়াগুলো আমার একদমই সেট হয়ে গিয়েছে। তো বাকিগুলো আমার আগেই খোলা হয়ে গিয়েছিল হয়েল পেপার থেকে। তো বাকি যে 3-4টা ছিল এগুলো আমি খুলে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। যেহেতু এগুলো ডিপে রেখেছিলাম এর জন্য আমি স্টিলের প্লেট ব্যবহার করেছি। এখন আমি হয়েল পেপার থেকে খুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এই যে চিড়া যে আমরা রোস্ট করে এটা করেছি, চিড়ার যেটা মোচমোচে ভাব এটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। যদি বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম হয়েছিল। এটা অনেক বেশি মজার ছিল, কেউ বুঝতেই পারবে না। আপনি শুধুমাত্র 3টি জিনিস দিয়ে ঘরে এত অসাধারণ লোভনীয় দেখতে একটি জিনিস তৈরি করেছেন। তো যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এটা ছোট থেকে বড় সবারই একটি পছন্দের একটি খাবার আশা করছি। আল্লাহ হাফেজ।